হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি সুন্দর কুশি কাটার বড়দের গলার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিজাইনটি খুবই সিম্পল প্যাটার্নে করা। আমি এই ডিজাইনটি গুটি সুতা দিয়ে করে নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন। সুতার সাথে মিল রেখে আপনারা হুক সাইজ ইউজ করে নেবেন। এখানে আমি পিঙ্ক কালারের গুটি সুতা ইউজ করে নিয়েছি 12 নাম্বার হুক। এরপর নিয়েছি একটি সিজার। চলুন তাইলে শুরু করা যাক। ফার্স্টে আমি এভাবে সুতা নিলাম, রিন করে আঙ্গুলের উপর রেখে রিনের নিচের থেকে এভাবে লুপ নিয়ে এসে স্লিপ নটটি ম্যাক করে নিলাম। এরপর হুক ইনসার্ট করে লুজ পজিশনে রেখে এভাবে ভিতর থেকে একটি একটি করে লুপ নিয়ে এসে আমি চেইন করে নিচ্ছি। এই হলো চেইন করার নিয়ম। জাস্ট প্রত্যেকবার একটি একটি করে লুপ নিয়ে আসলে একটা চেইন হয়ে যাবে। এভাবে চেইন করে আমি আমার যতটুকু দরকার আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ চেইন নিব। 8 ইঞ্চি পরিমাণ নিয়ে ফিরে এসেছি। দেখুন আমি 8 ইঞ্চি পরিমাণ চেইন নিয়ে নিয়েছি। এখন এর পরবর্তী কাজ করে দেখাবো। এই 8 ইঞ্চি পরিমাণ চেইনের জায়গায় আমি একটি স্টিচ মার্কার অ্যাড করে রাখবো। ফার্স্টে দুইটি চেইন নিলাম। দুইটি চেইনের আগে যেখানে আমাদের 8 ইঞ্চি কমপ্লিট হয়েছিল এই 8 ইঞ্চি চেইনের ভিতরে এখন স্টিচ মার্কারটি আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমি আবার চেইন করে স্টার্ট করব। এখন চেইন করতেছি আমরা নিচের ডিজাইনের জন্য। আমি এই গলার ডিজাইনটি গলার থেকে নিচে 6 ইঞ্চি পরিমাণ ডিজাইন করব। এই 6 ইঞ্চি পরিমাণ চেইন করে আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 6 ইঞ্চি পরিমাণ চেইন করে ফিরে এসেছি স্টিচ মার্কার থেকে 6 ইঞ্চি। এটি আমাদের গলার নিচের ডিজাইন হবে। দেখুন আমি 6 ইঞ্চি পরিমাণ চেইন নিয়েছি। আপনারা আপনাদের ড্রেসের মাপ নিয়ে আপনাদের সাইজ মতো করে নিতে পারবেন। এরপর 3টি চেইন নিচ্ছি। এখন হুক থেকে 5 নাম্বার চেইনের উপরের লুপ থেকে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করার নিয়ম, একটি লুপ হুকে পেঁচিয়ে নিব, অপরটি স্টিচের ভিতর থেকে আমরা চেইনের উপরের লুপের ভিতর থেকে এনে দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিলে আমাদের ডাবল ক্রোশে হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটি চেইন স্টিচের উপরের লুপের উপরে ডাবল ক্রোশে করে নেব। আমি এভাবে ডাবল ক্রোশে স্টিচ মার্কার পর্যন্ত করে এসে এর পরবর্তী কাজ দেখিয়ে দেব। আমি স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়েছি। দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্টিচ মার্কারটি খুলে নিব এবং আরো একটি ডাবল ক্রোশে করে নিব। একটি লুপ হুকে নিলাম, অপরটি স্টিচের উপরের লুপের ভিতর থেকে নিয়ে এসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমাদের নিচের ডিজাইনের ডাবল ক্রোশে দিয়ে কভার আপ করা শেষ। এখন আমি আবার উপরের মতো অর্থাৎ গলার এক পাশের 8 ইঞ্চি নিয়েছি। এখন অপর পাশে 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নিব। আমি 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়ে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। আমাদের দুই পাশে 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নেওয়া হয়ে গিয়েছে এবং নিচের দিকে আমি 6 ইঞ্চি পরিমাণ ডিজাইন করে নিচ্ছি। এখন আমি এই 3টি চেইন নিব। 2 3 3টি চেইন নিয়ে আমি হুক থেকে 5 নাম্বার চেইন স্টিচের উপরের লুপের ভিতর থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ হুকে পেঁচিয়ে নিলাম, অপরটি স্টিচের ভিতর থেকে এনে 3টি লুপ হলো দুটি দুটি করে দুইবার লুপ ছেড়ে দিয়ে ডাবল ক্রোশে করে নিতে হবে। এভাবে প্রত্যেকটি চেইন স্টিচের উপরের লুপ থেকে আমি ডাবল ক্রোশে করে নিব এবং এভাবে আমি মিডল পর্যন্ত করে এসে মিডলের কাজটি দেখিয়ে দিব। প্রত্যেকটি চেইন স্টিচের আমরা উপরের লুপের কাজ করব এবং একটি স্টিচও স্কিপ করা যাবে না। প্রত্যেকটি স্টিচের উপরে লুপে আমরা ডাবল ক্রোশে করে নিব। আমি মিডল পর্যন্ত কমপ্লিট করে নিব। দেখুন আমি ঠিক এই জায়গা পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি সরাসরি এর অপর পাশে 8 ইঞ্চি পরিমাণ চেইনের স্টার্টিং চেইনের উপরের লুপে এভাবে ডাবল ক্রোশে করে নেব। একটি লুপ হুকে নিলাম, অপরটি চেইন স্টিচের ভিতরের উপর লুপ থেকে নিয়ে আসলাম, দুটি করে দুইবার লুপ ছেড়ে দিয়ে ডাবল ক্রোশে করে নিলাম। আবার প্রত্যেকটি চেইন স্টিচের উপরের লুপ থেকে আমি ডাবল ক্রোশে করে নিব লাস্ট পর্যন্ত। এভাবে প্রত্যেকটি চেইন স্টিচের ভিতরে ডাবল ক্রোশে করে নিয়ে লাস্ট পর্যন্ত করে নিয়ে আমি পরবর্তী কাজ দেখিয়ে দেব। হয়ে গিয়েছে, এভাবে করে নিতে হবে। আমি অপর পাশে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার ফুল গলার বেসটি রেডি হয়ে গিয়েছে। নিচে 6 ইঞ্চি এবং দুই পাশে 8 ইঞ্চি। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি একটি চেইন নিব। একটি চেইন নিয়ে ডাবল ক্রোশের ভিতরে আমরা পরপর 4টি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং লাস্টে আমরা চেইন স্টিচের ভিতর থেকে করব, অর্থাৎ ফার্স্টে চেইন স্টিচের ভিতর থেকে আমরা লাস্ট সিঙ্গেল ক্রোশেটি করে নিলাম। হয়ে গিয়েছে। এখন আমরা প্যাটার্নের উপরের ফ্রন্ট সাইডে চলে এসেছি। এখন আবার ডিজাইন করে স্টার্ট করব।
ফার্স্টে 3টি চেইন নিচ্ছি, 3টি চেইন নিয়ে 3টি চেইনের নিচে কাজ করব না। এর পরবর্তী স্টিচের ভিতরে এই পাশে যেহেতু আমরা ফার্স্টে চেইন করে এরপর ডাবল ক্রোশে করে নিয়েছিলাম, এখানে আমরা চেইন স্টিচ পাবো না, একটি করে লুপ পাবো। ওই লুপের ভিতর থেকে কাজ করব, অর্থাৎ এর পরবর্তী লুপের ভিতর থেকে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, আরও পরপর 3টি ডাবল ক্রোশে করে নেব। ফার্স্টে 3টি চেইন সহ টোটাল আমাদের এখানে 5টি ডাবল ক্রোশে হবে। 5টি ডাবল ক্রোশে আমরা এক্সট্রা পার্ট হিসেবে রেডি করে নিচ্ছি, কারণ আমাদের সেলাইয়ের সময় কাপড়ের ভিতরে চলে যাবে, গলার দিক দিয়ে সেলাইয়ের সময় কাপড়ের ভিতরে চলে যাবে। হয়ে গিয়েছে, এখন একটি চেইন করে নিচ্ছি এবং এর পরবর্তী লুপের ভিতর থেকে স্টিচের ভিতর থেকে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমরা ডিজাইন করা স্টার্ট করব। ফার্স্টে 2টি চেইন নিচ্ছি, নিচের থেকে একটি স্টিচ স্কিপ করব, অর্থাৎ একটি লুপ স্কিপ করে অপর লুপে দ্বিতীয় লুপে আমরা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আবার 2টি চেইন নিব এবং নিচের থেকে একটি লুপ স্কিপ করে এর পরবর্তী লুপে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। আবার 2টি চেইন নিব এবং সেম ভাবে একটি স্টিচ স্কিপ করে দ্বিতীয় স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এভাবে আমরা টোটাল 2টি চেনের গ্যাপ ক্রিয়েট করে নিয়েছি। এখন এই 2টি চেনের গ্যাপের ভিতরে আমরা ফ্লাওয়ার শেপটি মেক করব। এর জন্য ফার্স্টে আমি 2টি চেইন নিচ্ছি, চেইন নিয়ে প্যাটার্নটাকে আমরা এখন ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে আমরা মিডলের 2 চেনের গ্যাপের ভিতরে কাজ করব, অর্থাৎ এখানে আমরা 3টি 2 চেনের গ্যাপ ক্রিয়েট করেছিলাম, এখন মিডলের 2 চেনের গ্যাপের ভিতরে আমরা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার 2টি চেইন নিব এবং সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল ক্রোশে করে নিব। আবার ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার 2টি চেইন নিব এবং সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল ক্রোশে করে নিব। আমাদের 3টি 2 চেনের গ্যাপ ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আরও একটি ক্রিয়েট করব, 2টি চেইন নিব। এখন আমরা সরাসরি ফার্স্টে যেখানে আমরা স্টার্ট করেছিলাম 2 চেন করে গ্যাপ করার, ফার্স্টের 2 চেন শুরু করার স্টার্টিং পয়েন্টে সিঙ্গেল ক্রোশের উপরে আমরা এই 2 চেনকে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এভাবে আমাদের 4টি 2 চেনের গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই 2 চেনের গ্যাপের ভিতরে আমরা ফ্লাওয়ার শেপটি মেক করব। এর জন্য ফার্স্টে একটি চেইন নিব এবং প্যাটার্নকে টার্ন করে ফ্রন্ট সাইডে নিয়ে আসব। এখন ফ্রন্ট সাইডে কাজ করতেছি 2 চেনের গ্যাপের ভিতরে, ফার্স্টের 2 চেনের গ্যাপের ভিতরে এখন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব এবং এর পরবর্তী 2 চেনের গ্যাপও সিঙ্গেল ক্রোশের মাধ্যমে পাস করব। এরপর একটি চেইন নিব এবং পরপর 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চেইন করে নেব এবং সেম গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। এখন এর পরবর্তী গ্যাপে যাব, সিঙ্গেল ক্রোশের মাধ্যমে পাস করলাম, একটি চেইন করে নিব এবং পরপর 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, এখন একটি চেইন করে নিব এবং সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। এর পরবর্তী লাস্ট গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে পাস করতেছি। এভাবে 4 বার আমরা সেম প্যাটার্ন ফলো করব। একটি চেইন করে নিচ্ছি এবং পরপর 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, একটি চেইন সেম গ্যাপে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব এবং নিচের থেকে আমরা একটি স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। দেখুন জয়েন করে দিয়েছি। এখন আমাদের সুন্দর ফ্লাওয়ার শেপটি মেক হয়ে গিয়েছে। এখন আমাদের এভাবে ডিজাইনটি কন্টিনিউ করতে হবে। এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। আমি পরপর 2টি স্টিচ সিঙ্গেল ক্রোশে করে নিব। একটি সিঙ্গেল ক্রোশে
দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর সেম প্যাটার্ন ফলো করব, দুইটি চেইন নিব এবং নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। আবার দুটি চেইন নেব এবং নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। আবার দুটি চেইন নিব, এর পরবর্তী একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। পরপর দুইটি চেইনের গ্যাপ ক্রিয়েট করার পর আমরা ফ্লাওয়ার মেকিং এর কাজ স্টার্ট করব। এর জন্য ফার্স্টে দুটি চেইন নিচ্ছি, প্যাটার্নকে ঘুরিয়ে নিচ্ছি, পেছন সাইডে কাজ করব। এখন আমি মিডলের দুই চেইনের গ্যাপের ভিতরে ডাবল ক্রোশে করে নেব। আবার দুটি চেইন নিব, সেম প্যাটার্ন সেম গ্যাপের ভিতরে আবার ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিয়েছি, আবার দুটি চেইন নিব, সেম গ্যাপের ভিতরে আবার ডাবল ক্রোশে করে নেব। তিনটি গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা লাস্ট দুই চেইনের গ্যাপ ক্রিয়েট করব। এর জন্য দুইটি চেইন নিব, দুটি চেইন নিয়ে আমরা ফার্স্টে স্টার্টিং এর দুই চেইন যেখানে আমরা স্টার্ট করেছিলাম ওই দুই চেইনের আগে সিঙ্গেল ক্রোশের উপরে জয়েন করে নেব। হয়ে গিয়েছে আমাদের চারটি গ্যাপ ক্রিয়েট করা হয়ে গিয়েছে দুই চেইনের। এখন একটি চেইন করে প্যাটার্নকে টার্ন করে ফ্রন্ট সাইডে নিয়ে আসবো। এখন আমরা ফ্রন্ট সাইড ফ্লাওয়ার শেপটি মেক করব। এর জন্য ফার্স্টে আমি দুই চেইন গ্যাপের ভিতরে পরপর তিনটি ডাবল ক্রোশে করে নিব এবং পরপর তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এই প্যাটার্নটি 4 বার ফলো করার ফলে আমাদের ফ্লাওয়ার প্যাটার্নটি রেডি হবে। দেখুন এখন একটি চেইন করে নিচ্ছি এবং সেম গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশে দিয়ে পাস করব এবং একটি চেইন করে নিব। এখন পরপর তিনটি ডাবল ক্রোশে করে নিয়ে একটি চেইন করে নিয়ে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে সেম গ্যাপের ভিতরে জয়েন করে নেব। এই হলো আমাদের প্যাটার্ন। আমি খুব স্লোলি দেখিয়ে দিয়েছি, আশা করি সকলে বুঝতে পারবেন। খুবই সিম্পল একটি প্যাটার্নে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। সেম ভাবে আরো দুই চেইনের গ্যাপের ভিতরে আমি সেম প্যাটার্নটি ফলো করব। একটি চেইন করে নিয়ে এখন পরপর তিনটি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে এখন লাস্ট গ্যাপে কাজ করব। সিঙ্গেল ক্রোশে দিয়ে পাস করলাম এবং একটি চেইন করে নেব। এরপর পরপর তিনটি ডাবল ক্রোশে করে নেব। 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করে সেম গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব এবং নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। এই হলো আমাদের প্যাটার্ন। এরপর আবার পরপর দুটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে আমরা পরবর্তী ফ্লাওয়ারের প্যাটার্ন স্টার্ট করব। একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর সেম ভাবে দুটি চেইন জয়েনিং করার মাধ্যমে আমরা কাজ স্টার্ট করব। এভাবে আমি মিডল পর্যন্ত কাজ কমপ্লিট করে আমি মিডলের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি মিডলের কাজ করব। এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে এই কর্নারটি পাস করব। এই কর্নারে কাজ করা যাবে না, এখানে জাস্ট আমরা সিঙ্গেল ক্রোশে করে কর্নারটি স্কিপ করে যাব। এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশে, দুইটি সিঙ্গেল ক্রোশে, 3 4 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমরা নিচের প্যাটার্নে চলে এসেছি। এখন আমি আগের মতো ফ্লাওয়ার প্যাটার্নটি রেডি করে স্টার্ট করব। এর জন্য ফার্স্টে দুইটি চেইন নিলাম এবং নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। আবার দুইটি চেইন নিব এবং নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করব। আবার দুইটি চেইন নিব, একটি স্টিচ স্কিপ করে পরবর্তী চেইনে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিলাম। দুইটি চেইন নিলাম, প্যাটার্নকে টার্ন করে নিলাম, পেছন সাইডে কাজ করব। মিডলের দুই চেইনের গ্যাপের ভিতরে এখন ডাবল ক্রোশে করার মাধ্যমে আমরা 4টি গ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি। দুইটি চেইন, একটি ডাবল ক্রোশে, দুটি চেইন, একটি ডাবল ক্রোশে করে নেওয়ার মাধ্যমে 4টি গ্যাপ ক্রিয়েট করে নিলাম। লাস্ট দুই চেইনের গ্যাপ, দুই চেইনটি আমরা স্টার্টিং এর দুই চেইনের গ্যাপ করা স্টার্ট করেছি যেখানে করেছিলাম ওইখানে আমরা সিঙ্গেল ক্রোশের উপরে জয়েন করে দিলাম। এখন আমরা ফ্লাওয়ার মেকিং করব। বরাবর আগের মতোই ফ্লাওয়ার মেকিং স্টার্ট করে নিতে হবে। একটি চেইন করে প্যাটার্নকে ফ্রন্ট সাইডে নিয়ে আসলাম। এরপর পরপর তিনটি ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল চেইন প্লাস সিঙ্গেল ক্রোশে করার মাধ্যমে এইভাবে প্যাটার্ন রেডি করে যেতে হবে। এই হলো আমাদের প্যাটার্ন রেডি করার নিয়ম।
প্রত্যেকটি প্যাটার্ন আমরা একই নিয়মে কমপ্লিট করে নিব। জাস্ট মিডলে আমরা সিঙ্গেল কুশির মাধ্যমে কর্নারটি আমরা সিঙ্গেল কুশি করে এর পরবর্তী ফ্লাওয়ার প্যাটার্ন রেডি করা স্টার্ট করে নিয়েছিলাম। এর পরবর্তীতে পরপর দুটি সিঙ্গেল কুশি করে আবার প্যাটার্ন রেডি করার মাধ্যমে আমি লাস্ট পর্যন্ত করে নিয়ে এরপর নিচের কাজটি দেখিয়ে দিব। একটি চেইন করে চেইন গ্যাপের ভিতরে সিঙ্গেল কুশির মধ্যে জয়েন করে নিলাম। নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। হয়ে গিয়েছে। এখন পরপর দুটি স্টিচ আমরা সিঙ্গেল কুশি করে নেব এবং পরবর্তী প্যাটার্ন করা স্টার্ট করে নেব। দেখুন কর্নারটি জাস্ট এভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে। কর্নারে আমি এখন লাস্ট পর্যন্ত জাস্ট আমাদের এই কর্নারটি সিঙ্গেল কুশি করে নিয়ে এর পরবর্তী কাজ শুরু করতে হবে। এখন আমি লাস্ট পর্যন্ত করে এর পরবর্তী কাজ দেখিয়ে দেব। আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি। এখানে আমি একটি কথা বলে রাখি, এখানে আমি লাস্টের আমার স্টিচ কম ছিল দেখে আমি লাস্ট ফ্লাওয়ার প্যাটার্নের আগের প্যাটার্নের মিডলে দুইটি সিঙ্গেল কুশি না করে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। আর আপনারা চাইলে এর আগে আমরা স্টিচ কাউন্ট করে দেখবেন। এরপরে স্টিচ কাউন্ট করে দেখে যদি মনে হয় আরো স্টিচ লাগবে, মানে স্টিচ কম হবে, তখন আপনারা আগের ফ্লাওয়ার এক দুইটা মিডলে দুইটি সিঙ্গেল কুশির স্পেসে আপনারা একটি করে সিঙ্গেল কুশি করে নেবেন। এখন একটি চেইন করে নিয়েছি এবং ডাবল কুশির ভিতরে এখন পরপর 4টি সিঙ্গেল কুশি করে নিব। লাস্টেরটি আমরা চেনের ভিতর থেকে করে নিচ্ছি। দেখুন স্টার্টিং এ চেনের ভিতর থেকে ঠিক এভাবে চেনের ভিতরে স্টার্ট করে নিলাম। এখন আমি পরবর্তী পার্টের কাজ স্টার্ট করে নিব। ফার্স্ট একটি চেইন করে নিচ্ছি এবং পরপর দুইটি সিঙ্গেল কুশি করে নিব নিচের দুটি স্টিচে। একটি সিঙ্গেল কুশি এর পরবর্তী স্টিচেও সিঙ্গেল কুশি করে নিব। এরপর আমরা প্যাটার্ন করা স্টার্ট করব। দুইটি চেইন নিব, নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। আবার দুইটি চেইন নিব এবং একটি স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। আবার দুইটি চেইন নিব এবং নিচের থেকে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর আবার দুইটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে ব্যাকে কাজ করব। মিডলের দুই চেইনের গ্যাপে আমরা ডাবল কুশি করে নিব এবং আবার দুইটি চেইন করে আবার একটি ডাবল কুশি করে নিব। আবার দুটি চেইন করব, আবার একটি ডাবল কুশি করে নিব। এরপর লাস্ট দুটি চেইন করব এবং ফার্স্টে দুই চেইন স্টার্ট করার আগে সিঙ্গেল কুশির উপরে জয়েন করে দিব সিঙ্গেল কুশির মাধ্যমে। এরপর একটি চেইন করে নিলাম এবং প্যাটার্নকে ফ্রন্ট সাইডে নিয়ে আসলাম। এখন ফ্লাওয়ার মেকিং এর কাজ স্টার্ট করে নিচ্ছি। পরপর 3টি ডাবল কুশি করে নিচ্ছি ফার্স্ট দুই চেইনের গ্যাপে। 3টি ডাবল কুশি করে নেওয়ার পর আমরা একটি চেইন করে সেম গ্যাপে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিব এবং এর পরবর্তী গ্যাপেও সিঙ্গেল কুশির মাধ্যমে পাস করে গিয়ে একটি চেইন করে এরপর পরপর 3টি ডাবল কুশি প্লাস একটি চেইন করে সিঙ্গেল কুশি করার মাধ্যমে সেম প্যাটার্ন ফলো করব। এইভাবে প্রত্যেকটি প্যাটার্নের উপরে আমরা 4টি করে এই সেম প্যাটার্নটি ফলো করে তারপর আমরা ফ্লাওয়ার প্যাটার্নটি রেডি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটি দুই চেইনের গ্যাপের ভিতরে আমরা ফার্স্টে সিঙ্গেল কুশি দিয়ে পাস করে একটি চেইন করে এরপরে আমরা পরপর 3টি ডাবল কুশি করে নিয়েছি এবং 3টি ডাবল কুশি করে নেওয়ার পর একটি চেইন করে নিয়ে আবার সিঙ্গেল কুশির মাধ্যমে সেম গ্যাপের ভিতরে জয়েন করে দিচ্ছি। এভাবে 4 বার কন্টিনিউ করে আমরা একটি সুন্দর প্যাটার্ন রেডি করে নিচ্ছি। এইভাবে আমরা অপর পাশটি পুরো কমপ্লিট করে নিব সেম প্যাটার্ন ফলো করে। আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি, আশা করি সকলে বুঝতে পারবেন। খুবই সিম্পল একটি প্যাটার্ন। এর পরবর্তী একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচ আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। যেহেতু এর আগে ফ্লাওয়ার মেকিং এর সময় আমি একটি স্টিচ স্কিপ করে লাস্ট প্যাটার্নটি রেডি করেছিলাম, কেন সেম আমি একটি সিঙ্গেল কুশি করে এর পরবর্তী প্যাটার্ন স্টার্ট করব। বাট এরপরে আমরা যেহেতু দুইটি সিঙ্গেল কুশির পরে করে নেওয়ার পরে প্যাটার্ন রেডি করেছিলাম, এর পরবর্তীগুলো আমরা সেম প্যাটার্ন ফলো করব। জাস্ট এই কর্নারে আমরা আগের পাশের এক পাশ যেভাবে করে নিয়েছি, কর্নারটি আমরা সিঙ্গেল কুশি করে নিয়েছি, সেম ভাবে এই কর্নারটি আমরা সিঙ্গেল কুশি দিয়ে করে ফুল কাজটি কমপ্লিট করে নিব। এই হলো আমাদের প্যাটার্ন, খুবই সিম্পল একটি প্যাটার্ন। আমি একটা এক্সট্রা চেইন নিয়ে লুপটি কেটে নিব এবং লুপটি ব্যাকে নিডলের সাহায্যে আমি কয়েকটি স্টিচ হাইড করে লুপটি কেটে নিব। আপনারা চাইলে এখানে নিডল ইউজ করতে পারেন, আমি এখানে হুক দিয়ে লুপ হাইড করে নিচ্ছি এবং হাইড করে লুপটি কেটে নিলে আমাদের প্যাটার্ন রেডি হয়ে যাবে। আমি এক পাশটি করে দেখিয়ে দিচ্ছি, অপরটি আমরা অফ ক্যামেরা করে দুইটি একসাথে দেখিয়ে দিব।
এই হলো আমার সিম্পল সুন্দর গলার ডিজাইন। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।